ফেনী নোয়াখালীতে পানি কমছে, লক্ষ্মীপুরে বাড়ছে। গেল দুদিন ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। লক্ষ্মীপুরে উজান থেকে পানি যত দ্রুত আসছে, নিচের দিকে নামার গতি তার চেয়ে কম। এর ফলে বন্যার পানিতে ডুবে থাকছে ঘরবাড়ি, রাস্তাঘাট। এই পরিস্থিতি মোকাবেলায় লক্ষ্মীপুরের মানুষের প্রয়োজন পর্যাপ্ত সহযোগিতা। আরও জানাচ্ছেন তাজনুল ইসলাম, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। ঘর তার নড়বড় করছে পানির তোড়ে, কখন জানি ভেঙে পড়ে সেই দুশ্চিন্তায় ঘুম হারাম রিকশা চালক সুমনের। বহু বছরের জমানো টাকায় বানানো রঙিন ঘরের মেঝে অবধি ডুবে আছে বানের জলে। খুব কষ্টের ঘর, পায়ে পায়ে আমি কষ্ট করি, রিক্সা চালাই, এই কর্ম করি। আমি এই ঘরটা গোছাইছিলাম, আল্লাহ পাকে আমার এই অবস্থা করে রাখছে। আর কি বলবো বলেন, জমানোর কিচ্ছু পয়সা নাই, দিন করি দিন খাই, না করতে হলে এই পড়ে থাকি। রেহানা বেগমের গ্রামের বাড়িটাও বেশ যত্নে গড়া, ছেলে মেয়ে নিয়ে বেশ সুখেই ছিলেন। কিন্তু টানা ৮-৯ দিন ধরে থাকা পানিতে জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। পানিতে তখন কিন্তু আমাদের ওদের সরিয়ে আসো, অনাইতে না করে যাইতে পারিনি। আমি আসতে কিছু আনতে পারি, যাইতে পারিনি। গিয়ে আইব হিগে বিজি আইবার লাগে, হে তো ডরে আইগে না। আমার ছেলে একটা আছে, হে ডরে আইগে না। লক্ষ্মীপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে সব মানুষের গল্প এখন একই রকম। এরই মধ্যে ঘরবাড়ি ছেড়ে মানুষজন উঠেছেন উঁচু জায়গায়। যোগাযোগের একমাত্র বাহন নৌকা আর ভেলা। স্কুলে যাইতে পারছি না, তারপর যাই খেলতে পারছি না, চলতে ফিরতে কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, রান্নার কষ্ট হচ্ছে। জমিতে সব শেষ, কিছু নেই। হাজার হাজার মাল ঘরের ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। গানে কি আর পেটের ক্ষুধা মেটে? তবে শ্রমজীবী মানিক মনের কষ্ট ভুলতে আপাতত মজেছেন গানে। কেউ আমাদের ভাষায় দ্বারা অনুদান দিতেছে, আমরা খাইতেছি, এমনকি দুঃখে কষ্টে জীবনটা চলছে, চালা যাইতেছি। লক্ষ্মীপুরের প্রান্তিক অঞ্চলগুলোই পৌঁছাতে শুরু করেছে সহায়তা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ত্রাণের সমন্বয় করছেন স্থানীয় শিক্ষার্থীরা। যারা ভিতরে আছে তারা তো কিছুই পায় না, তা আমাদের যাদের পুরুষ মানুষ আছে তারা বাজারে আসে, দোকানে আসে। আমাদের তো পুরুষ মানুষ কেউ নেই, দোকানে আসেও না, কিছু নেই না, আমরা কিছু পাইও না। এই যে স্কুলে যে এক সপ্তাহ আমরা কিছু পাইনি এখন পর্যন্ত। তবে ত্রাণ সরবরাহের গতি বাড়ানোর তাগিদ লক্ষ্মীপুরবাসীর। গ্রামীণ জনপদে ঠিকমতো সহায়তা পৌঁছাতে প্রয়োজন সুষ্ঠু সমন্বয়। এপাশে সড়ক আর এপাশে ফসলি জমি, রাস্তায় যতখানি পানি তার চেয়ে কয়েক গুণ এই জমিতে। লক্ষ্মীপুরের মানুষ বলছে গেল দুদিনে পানি বেড়েছে সবচেয়ে বেশি। সবার এখন একটাই অপেক্ষা, পানি সরবে কবে। তাজনুল ইসলাম, যমুনা নিউজ, লক্ষ্মীপুর।